চোখের সামনে প্রিয় পোষা প্রাণীর এমন ছটফট করার দৃশ্য এখানকার মানুষের জন্য একেবারেই নতুন। কিছুক্ষণ আগেও যে প্রাণীটি মালিকের গায়ে মুখ ঘষছিল, দৌড়াদৌড়ি করছিল, আদর চাইছিল, সেই একই বিড়াল এখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে ঢলে পড়ল মৃত্যুর কোলে। কেন এমন হচ্ছে তা বুঝে ওঠার আগেই একের পর এক প্রিয় বিড়াল হারিয়ে যাচ্ছে, আর দিশেহারা হয়ে পড়ছে এলাকার বিড়াল প্রেমীরা। এগুলো কোনো কিছুই নাই, সাপ্লাই বন্ধ, হাসপাতাল থেকে বলছে। আমরা এখন নিয়ে এসে পাশের দোকান থেকে ভ্যাকসিন কিনে দিয়ে এখন বাসায় নিয়ে যাই। কিন্তু আমি কোনোদিন হাসপাতাল থেকে দিতে আসি নাই, আমি নিজে বাইরে থেকে কিনে তারপরে দিতে আসছি। ফার্স্ট টাইম যখন আমি বিড়াল পালা শুরু করছিলাম প্রায় 2.5 বছর আগে, তখন 2টা বিড়াল আমার মারা গেছিল ক্যাট ফ্লুর কারণে। প্রিয় পোষা প্রাণী হারানোর যন্ত্রটা কতটা গভীর হতে পারে সেটি বোঝার জন্য হয়তো বিড়াল প্রেমী হওয়া লাগে না। মেহেরপুরের প্রতিটি গলিতে, প্রতিটি বাড়িতে বিড়াল শুধু একটি পোষা প্রাণী নয়, পরিবারেরই অংশ। কেউ ওদের কোলে নিয়ে ঘুমায়, কেউ আবার খাওয়ার সময় পাশে বসিয়ে রাখে, আবার কেউ বিড়ালের দুষ্টুমি দেখে প্রাণ খুলে হাসে। কিন্তু এই হাসির জায়গা এখন নিয়েছে আতঙ্ক, কারণ শহর জুড়ে ছড়িয়ে পড়েছে ক্যাট ফ্লু। শুরুতে কেউ বিষয়টি গুরুত্ব না দিলেও যখন একের পর এক পোষা বিড়াল মারা যেতে শুরু করলো, তখনই শরণাপন্ন হন চিকিৎসকের। এবং এটা ডাক্তারে দেখে বলছে যে এটা ক্যাট ফ্লু হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এটা বমি করতেছে। এটা দেখলে বুঝতে পারবেন অবস্থা অনেক খারাপ। এখন আমরা যত চেষ্টা করতেছি যে ভালো করার। চিকিৎসা নেই, প্রতিরোধের কোনো উপায় নেই। এই অসহায়ত্ব নিয়েই দিন কাটাচ্ছেন বিড়াল প্রেমীরা। প্রাণী সম্পদ বিভাগ নিশ্চিত করেছে এটি ক্যাট ফ্লু এর সংক্রমণ, কিন্তু হাসপাতালে আক্রান্ত বিড়াল নিয়ে গেলে মিলছে না কাঙ্ক্ষিত চিকিৎসা। এছাড়া সংকট দেখা দিয়েছে ভ্যাকসিনের। ফলে বিড়াল প্রেমীরা যেমন তাদের পোষা প্রাণীর মৃত্যু শোকে ভেঙে পড়ছেন, তেমনি নিজেদের নিরাপত্তা নিয়েও শঙ্কায় আছেন। তবে প্রতিষেধক না থাকলেও প্রতিরোধে পোষা বিড়ালকে পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সতর্ক থাকার পরামর্শ প্রাণী সম্পদ কর্মকর্তার। একেবারে শুধু গ্রাম পর্যন্তই বিস্তৃতি লাভ করতেছে। প্রথমে যদিও বড় শহরে পালন হতো, এখন গ্রাম পর্যায়ের এটা পালন বিস্তৃতি লাভ করেছে। এই এনিমেল গুলোকে আমরা পোষ মানায় বাড়িতে পোষার চেষ্টা করতেছি। এদেরকে কিন্তু আমার রোগ প্রতিরোধকের জন্য কিছু ভ্যাকসিন করা দরকার। সেই ভ্যাকসিনটা কিন্তু আমরা সেটা করছি না, কেউ করছি না, না বুঝে না জেনে। আবার কেউ বলছি না যে ওটা করতে যে কিছু অর্থনৈতিক ব্যয় হচ্ছে সেজন্য করছি না। আমরা যারা পেট অ্যানিমেল পুষতেছি, আমাদের পারিবারিক নিরাপত্তার জন্য, আমাদের বাচ্চা কাচ্চার নিরাপত্তার জন্য আমাদের এই অ্যানিমেল গুলো পুষতে হলে, এই পেট অ্যানিমেল গুলো পুষতে হলে অবশ্যই ভ্যাকসিন করে রাখা দরকার। এই সংকট শুধু বিড়াল প্রেমীদের নয়, পুরো শহরের জন্যই এক অস্থিরতার কারণ হয়ে দাঁড়িয়েছে। শীঘ্রই এই সংকট কেটে যাবে, প্রিয় প্রাণীগুলো আবারও আগের মতো দৌড়াদৌড়ি করবে, খুনসুটিতে ভরিয়ে তুলবে ঘর, এমনটাই প্রত্যাশা বিড়াল প্রেমীদের। নিউজ ডেস্ক, RTV।